আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। আফগানিস্তান মারাত্মক ভুল করেছে, মন্তব্য পাক স্বরাষ্ট্রমন্ত্রী নাকভির। ইরানকে ৩ পারমাণবিক কেন্দ্র ভেঙে ফেলা শর্ত দিল যুক্তরাষ্ট্র। নেতানিয়াহুকে অতি তুষ্ট করতে গিয়ে তোপের মুখে মোদি। ভারত মাতার স্বামী উদ্ভাবন করায় সামাজিক মাধ্যমে বিতর্ক তুঙ্গে। চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে। ৪০ সেনাচৌকি দখল, পাকিস্তানি সেনাদের জীবিত ধরে নিয়ে গেছে আফগান সেনারা। পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে ব্যাপক সংঘর্ষ। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নিই প্রতিটি সংবাদের বিস্তারিত। পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে ব্যাপক সংঘর্ষ। আফগানিস্তান মারাত্মক ভুল করেছে, পাক স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল প্রদেশ খাইবুর পাখতুনখোয়ার ডুরান্ড লাইন এলাকায় পাক সেনাচৌকির ওপর অতর্কিত হামলা চালিয়ে আফগানিস্তান মারাত্মক ভুল করেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা একটি বার্তায় তিনি বলেছেন, রাতের অন্ধকারে ডুরান্ড লাইনে পাকিস্তানের সেনাবাহিনীকে লক্ষ্য করে পুরুষোচিত হামলা করা ছিল আফগানিস্তানের জন্য মারাত্মক ভুল। এটা ছিল একটি ঘৃণিত পদক্ষেপ এবং এর জন্য গুরুতর পরিণতি ভোগ করতে হবে তাদের। গোটা দেশ পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আছে। পাকিস্তানের নিরাপত্তা নিয়ে আমরা কখনো আপোস করব না। আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারের মদতপুষ্ট নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তানকে নির্মূলের অংশ হিসেবে গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে সংক্ষিপ্ত বিমান অভিযান চালিয়েছিল পাকিস্তানের বিমান বাহিনী। অভিযানে ২ প্রদেশে নিহত হন ৮০ জনেরও বেশি মানুষ। তবে তালেবান সরকার এই তথ্য প্রত্যাখ্যান করে পাল্টা বিবৃতিতে বলেছিল, জঙ্গি ঘাঁটি নয়, লোকালয়ে হামলা করেছে পাকিস্তানের বিমান বাহিনী। এই হামলার বদলা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছিল আফগানিস্তান। এদিকে গতকাল বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ ডুরান্ড লাইনে পাক সেনাচৌকিগুলো লক্ষ্য করে অতর্কিত হামলার মাধ্যমে সেই বদলা নেয় আফগানিস্তানের সেনাবাহিনী। আফগান সংবাদ মাধ্যম তোলো নিউজ একই প্রতিবেদনে বলা হয়েছে, সেনা প্রধান ফাসিহুদ্দিন ফিতরাতের ইশতেহার মেনে রাত ১২টা পর্যন্ত ডুরান্ড লাইন এলাকায় অভিযান চালায় আফগান সেনা। তাদের হামলায় নিহত হয়েছেন কয়েক পাক সেনা। এর পাশাপাশি কয়েকজন সেনাকে বন্দী করে নিয়ে যায় তারা। ডুরান্ড লাইনে হামলার সময় তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্স পোস্টে বলেছিলেন, আমাদের সেনারা নাইট ভিশন এবং লেজার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করেছে। এবার তাদেরকে আমরা নরকে পাঠাবো। এদিকে ডুরান্ড লাইনে হামলার মাত্র ৩.৫ ঘণ্টা পর রাত ৩:৪৫ আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গজাবলিল হক অভিযান শুরু করে পাকিস্তানের সেনাবাহিনী। ইরানকে ৩ পারমাণবিক কেন্দ্র ভেঙে ফেলার শর্ত দিল যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয় দফায় মিলিত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। বৃহস্পতিবার তারা দীর্ঘ ৩ ঘণ্টা আলোচনা করেন। পরবর্তীতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২ দেশের মধ্যে আরও আলোচনা হবে। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আজকের আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানকে শর্ত দিয়েছে তাদের ৩টি পারমাণবিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে, সেগুলির কার্যক্রম বন্ধ করে দিতে হবে। এই বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, জেনেভা আলোচনায় প্রতিনিধিরা নিশ্চিত করার চেষ্টা করেছেন ইরানকে তাদের ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান পারমাণবিক কেন্দ্র ভেঙে ফেলতে হবে। সঙ্গে ইরানের কাছে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম যা আছে তার সব যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে। এছাড়া যুক্তরাষ্ট্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যতে নামিয়ে আনার শর্তও দিচ্ছে। তবে চিকিৎসা সংক্রান্ত কাজের জন্য তেহরানের একটি চুল্লিতে খুবই সীমিত পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি যুক্তরাষ্ট্র ইরানকে দিতে পারে। এর বদলে ইরানকে কিছু নিষেধাজ্ঞায় ছাড় দেওয়া হবে, আর তারা যদি শর্ত মেনে চলে তাহলে আরও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। নেতানিয়াহুকে অতি তুষ্ট করতে গিয়ে তোপের মুখে মোদি। ভারত মাতার স্বামী উদ্ভাবন করায় সামাজিক মাধ্যমে বিতর্ক তুঙ্গে। ইসরায়েল সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক ও সমালোচনার ঝড়। ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে তাকে বলতে শোনা গেছে, ইসরায়েল তাদের ফাদারল্যান্ড এবং ভারত তাদের মাদারল্যান্ড। এই বক্তব্য প্রকাশের পর নেটিজেনদের একাংশ তীব্র প্রতিক্রিয়ায় প্রশ্ন করেছেন, ভারতের প্রধানমন্ত্রী কি ভারত মাতার জন্য কোনো স্বামী আবিষ্কার করতে চাইছেন?
গাজায় মুসলিম গণহত্যাকারী নেতানিয়াহুকে তুষ্ট করতে গিয়ে তিনি কি তবে ভারতের ঐতিহাসিক পরিচয়ের সাথে নতুন কোনো সমীকরণ জুড়ে দিলেন? সমালোচকরা বলছেন তেল আবিবে সফরে গিয়ে ভারতের এই প্রধানমন্ত্রী এমন সব শব্দচয়ন করেছেন যা কেবল রাজনৈতিক ও ভূ রাজনৈতিক সংবেদনশীলতাকে ক্ষুণ্ণ করেনি, বরং খোদ তাদের ভারত মাতার মর্যাদা নিয়ে জনমনে তীব্র বিভ্রান্তি ও প্রশ্নের জন্ম দিয়েছে। নেটিজেনদের তির্যক মন্তব্যে এখন তোলপাড় পুরো ভার্চুয়াল জগৎ। মোদির ইসরায়েল তোষণে এই মন্তব্যে রীতিমতো লজ্জায় পড়ে গেছেন ভারতীয়রা। অনেকে তাকে ভারতের ফাদারল্যান্ড ধারণার প্রবর্তক হিসেবে কটাক্ষ করেছেন। জানা যায়, ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দিচ্ছিলেন নরেন্দ্র মোদি। সেই ভাষণের একটি ভিডিও ক্লিপ মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই বক্তব্য প্রকাশের সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। এই মন্তব্য প্রকাশের পর নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন করেছেন, ভারতের প্রধানমন্ত্রী কি ভারত মাতার জন্য কোনো স্বামী আবিষ্কার করতে চাইছেন? চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে। তেহরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের আলোচনা বৃহস্পতিবার কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। এদিকে হোয়াইট হাউস মধ্যপ্রাচ্যে সামরিক পদক্ষেপের সম্ভাবনা বিবেচনা করছে বলে জানা গেছে, যা হলে তা কয়েক দশকের মধ্যে অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হস্তক্ষেপ হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচ্চি দাবি করেন, আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে। ওমানের মধ্যস্থতাকারীরাও জানিয়েছেন, আগামী সপ্তাহে ভিয়েনায় কারিগরি পর্যায়ে আবার আলোচনা শুরু হতে পারে। দ্য গার্ডিয়ানের বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয়, আলোচনায় অগ্রগতি দাবি করা হলেও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের ভবিষ্যৎ নিয়ে মৌলিক বিরোধে দুই পক্ষ কাছাকাছি এসেছে এমন কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। জেনেভায় অনুষ্ঠিত পরোক্ষ এই আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। খবরে বলা হয়, ইরানের প্রস্তাব নিয়ে মার্কিন পক্ষ অসন্তোষ প্রকাশ করেছে। দ্বিতীয় দফা বৈঠকের সংক্ষিপ্ত সময়কাল পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এক পর্যায়ে সুইজারল্যান্ডের শহরে ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করতে উইটকফকে বৈঠক ছেড়ে যেতে হয়, যা তেহরানের প্রতিনিধিদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে বলে জানা গেছে। এদিকে ইরানি কর্মকর্তারা মার্কিন গণমাধ্যমের একটি প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন। প্রতিবেদনটিতে বলা হয়, তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দেশ থেকে সরিয়ে নিতে হবে। 40 সেনা চৌকি দখল, পাকিস্তানি সেনাদের জীবিত ধরে নিয়ে গেছে আফগান সেনারা। গত সপ্তাহের বিমান হামলার জবাবে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জায়গায় অতর্কিত হামলা চালিয়েছে আফগানিস্তান। বৃহস্পতিবার রাতে চালানো এ হামলার পর পাকিস্তানের কিছু সেনাকে জীবিত অবস্থায় ধরে নিয়ে গেছে তারা। এছাড়া অসংখ্য সেনাকে হত্যা করেছে। পাশাপাশি পাকিস্তানের অন্তত 40 বিমানদ সেনা চৌকিও দখল করেছে আফগান সেনারা। দেশটির তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া পোস্টে এ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, তীব্র সংঘর্ষ শুরু হওয়ার পর আমাদের সেনারা পাকিস্তানি সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তাদের অনেক সেনা নিহত হয়েছে এবং কিছু সেনাকে জীবিত আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে হামলা চালানো শুরু করে আফগানিস্তান। দেশটির পূর্বাঞ্চলীয় সামরিক কোরের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার রাত থেকে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। গত রবিবার নানগারহর ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার প্রতিক্রিয়ায় এ পাল্টা হামলা শুরু হয়েছে। সীমান্তে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের সামরিক অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে আফগানিস্তান। তালিবান কর্তৃপক্ষ বলছে, গত সপ্তাহে পাকিস্তানের বিমান হামলার জবাব হিসেবেই এ অভিযান চালানো হয়েছে। তবে পাকিস্তান দাবি করেছে, তাদের বাহিনীও তাৎক্ষণিক এবং কার্যকর প্রতিক্রিয়া দিয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক কোরের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, নানগারহর ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার গভীর রাতে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, পাকিস্তানের সামরিক মহলের পুনঃ উস্কানি ও সীমান্ত লঙ্ঘনের জবাবে ডিউরেন্ট লাইনের বিভিন্ন পাকিস্তানি সামরিক অবস্থান ও স্থাপনায় ব্যাপক আক্রমণাত্মক অভিযান শুরু হয়েছে। 2621 কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত ডিউরেন্ট লাইন নামে পরিচিত, যা আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।
আফগান একটি সামরিক সূত্র আল জাজিরাকে জানিয়েছে সংঘর্ষে 10 পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং 13টি চৌকি দখল করা হয়েছে। অন্যদিকে পাকিস্তানের তথ্য ও প্রচার মন্ত্রণালয় এক্সে জানায় খায়বার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন সেক্টরে তালিবান বাহিনীর গুলির জবাবে পাকিস্তানি সেনারা তাৎক্ষণিক এবং কার্যকর প্রতিক্রিয়া দিয়েছে। মন্ত্রণালয়ের দাবি, চিত্রাল, খায়বার, মোহমান্ড, কুরাম ও বাজাউর সেক্টরে তালিবান বাহিনীকে শাস্তি দেওয়া হচ্ছে।